একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব এখন। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু পাইথন মডিউল থাকতে হবে। ফার্স্ট অফ অল আমরা পাইথন থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট আমরা কেন করি, যাতে করে এক একটা ভার্সনে আমরা কাজ করার জন্য আমরা জাস্ট ভার্সনটা চেঞ্জ করলে যেন প্রজেক্টটা ওই ভার্সন অনুযায়ী সবকিছু ডিপেন্ডেন্সি গুলো বিল্ড হয়, সেটা করার জন্য। তো ভার্চুয়াল ইএনভি নামে একটা জিনিস আছে, VIRTUAL, ভার্চুয়াল ইএনভি নামে একটা জিনিস আছে পাইথনের। এটাকে যদি আমরা ভার্সন দিই, আমরা এখানে পাচ্ছি না। সো এটা ইনস্টল করার একটা ওয়ে হচ্ছে গিয়ে, আমরা ধরেন আমরা দেখিনি যে হচ্ছে পাইথন, আমাদের কারেন্ট পাইথন ভার্সনটা একটু দেখে নিই। পাইথন ভার্সন 397 আছে। সো এখন হচ্ছে আমরা ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ইনস্টল করতে চাচ্ছি। সো সেটা ইনস্টল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা পাইথন মডিউলটা হবে হচ্ছে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা আসলে পিপ দিয়ে করতে পারি, পাইথন এম এম পিপ পিআইপি পাইথন প্যাকেজ ম্যানেজার যেটা, সেটা দিয়ে করবো। সেটা হচ্ছে পাইথন পিপ ভার্চুয়াল এনভায়রনমেন্ট দিলাম। এইটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এর আগে আমরা কয়েকটা জিনিস দিতে হবে। ইনস্টল করব আমরা কোথায়, ইউজার ইয়াতে, তাই না? ইউজার হিসেবে ইনস্টল দিব, আর হচ্ছে গিয়ে আমরা এখানে প্যারামিটার হিসেবে ইউজার এনভায়রনমেন্টে আসলে করবো। ইউজারের ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমরা এটা করবো। এটা যখন আমরা এন্টার চাপি তখন আমরা দেখতে পাই, যেহেতু আমার অলরেডি আছে আসলে, এই জন্য আমাকে দিচ্ছি, কিন্তু আপনি যখন দিবেন তখন এটা ইনস্টল হয়ে যাবে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইথন মডিউল ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা যদি ভার্সন দিই, আমরা ভার্সনটা দেখতে পাবো। আমাদের ভার্সন ক্রিয়েটের জন্য এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেল, ভার্চুয়াল এনভায়রনমেন্ট মডিউলটা আমরা কাজ করে ফেললাম। এখন আমরা একটা ডিরেক্টরি বানাবো, মেক ডিরেক্টরি। আমি নাম দিলাম হচ্ছে গিয়ে টেস্ট ভিএন। এটা করলাম, সিডি টেস্ট ভিএন এ চলে গেলাম এখানে। এখন যদি আমি পাইথন ভার্সন দিই, পাইথন মাইনাস ভার্সন, আমাদের এখানে পাইথন ভার্সন এটা দেখাচ্ছে, কিন্তু এখন আমি চাচ্ছি হচ্ছে পাইথন ভার্সনটা আমি চেঞ্জ করে ফেলবো। সো আমি যেটা করবো, পাইথন মডিউলটা কোন ছিল আমাদের, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট মডিউলটাকে নিলাম। আর আমি বলছি যে ও যেটা করবে, পাইথনের যে ভার্সনটা সেটা আমি নিব হচ্ছে পাইথন 2.7। ওকে, আমি 2.7 নিতে চাই। এবং এনভায়রনমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যে ফোল্ডারের ভিতরে এই ডিপেন্ডেন্সিগুলো সবকিছু থাকবে। আমি এটা করলাম, এটা 2.7 অনুযায়ী সে হচ্ছে কি আমাকে একটা পাইথন ভার্সনটা ক্রিয়েট করে দিল। ওকে, সো এখন আমার পাইথন ভার্সন যদি আমি দেখি, আমি দেখবো হচ্ছে কি আমার 3.9, রাইট? কিন্তু এই যে আমি 2.7টা যে তৈরি করলাম, এই 2.7টা আসলে আমার কোথায় যাবে? এই ভার্সনটা লোড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ইএনভি ফোল্ডারের ভেতরে আমি ভার্সনটাকে বলে দিয়েছি, সেহেতু হচ্ছে ওই ভার্সনের ভেতরে এই টার্মিনালের সোর্সটা আমি বলে দিব ওইটাকে। সোর্স দিচ্ছি ইএনভি, এরপর আমি দিলাম বিন, এরপর আমি দিব অ্যাক্টিভেট। এইটা দিলাম আমি, আমার হয়ে গেল। এখন যদি আমি পাইথন ভার্সন দিই, 2.7.16 চলে আসছে, রাইট? সো এখন আমি যত কাজ করব এখানে, এই এনভায়রনমেন্ট, আমার যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের মধ্যে আসলে সব কাজগুলো হবে। তো আমি সোর্সটা যখনই বলে দিচ্ছি এনভায়রনমেন্টের, তখন সে ওই এনভায়রনমেন্টে নিজেকে লোড করে নিয়ে তারপর সে তার মতো করে কাজ করছে। সো এখন যদি আমি এটাকে এই এনভায়রনমেন্ট থেকে বের হয়ে আমি রেগুলার পাইথন এনভায়রনমেন্টে যেতে চাই, তখন আমি যেটা করবো, শুধু আমি ডিঅ্যাক্টিভেট এটাকে কল করে দেবো। এখন যদি আমি পাইথন ভার্সন দিই, 3.9 চলে আসলাম। So that is the way how you can use your environment for the Python, and I hope this tutorial will help you to set up your project in very specific to the Python version. Thank you very much.